তাহলে ফেরাউনের আসল নাম কি? কাবুস। একজনের মনে আছে, সবার মনে থাকতে হবে। ফেরাউনের আসল নাম কি? আরেকটা নাম কি? মাসআবা। আরেকটা নাম কি? মুখস্থ রাখতে হবে। দুইটা নাম পাওয়া যায় ফেরাউনের। একটা নাম হলো কাবুস, আরেকটা নাম হলো মাসআবা। ফেরাউনের বাবার নাম কি? মাসআ। বাবার নাম কি? দাদার নাম কি? রায়হান। এদিকে মনে আছে অনেকের, আলহামদুলিল্লাহ। বাবার নাম কি? রায়হান। এখানে আল্লাহ যে ফেরাউনের কথা বললেন, এই ফেরাউন সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনায় যাব। প্রিয় ভাই আমার, এই ফেরাউন মিশরের প্রেসিডেন্ট ছিলেন। কোথাকার? বাংলাদেশের, ইন্ডিয়ার, পাকিস্তানের? মিশর এমন একটা জায়গা, যেই জায়গার মধ্যে অনেক নবী রাসূলদের স্মৃতি বিজড়িত রয়েছে। সেই জায়গার মধ্যেই যিনি অধিপতি রাজত্ব করলেন, যার নাম হলো কাবুস। আমরা আজকে জানবো কাবুস কিভাবে ফেরাউন হলো। কি হলো কাবুস? কিভাবে কাবুস? এটা একটা উপাধি, এটা একটা কি লকব। এটা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله سيدنا। খেয়াল রাখতে হবে, বাকারা শব্দ অর্থ হলো গাভী। এই বনী ইসরাইলের গাভীর আলোচনা কিন্তু এখান থেকে শুরু হবে। এর আগে যেগুলো আমরা শুনেছি সেগুলো শুনেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের আয়াত আমাদের উপর একটা আমল দেওয়ার আগে ওয়াজ করছেন। কার ওয়াজ? আদম আলাইহিস সালামের ওয়াজ আর হাওয়া আলাইহিস সালামের ঘটনাগুলো আল্লাহ বিস্তারিত বর্ণনা করলেন। এরপরে আমাদেরকে জামাতের সাথে নামাজ আদায় করার একটা হুকুম দিয়ে দিলেন। কিন্তু বুঝানোর আগে, ওয়াজ করার আগে কিন্তু আল্লাহ আমলটা দেয়নি। এখন আবার আল্লাহ ঘটনা শুরু করে দিলেন, কিচ্ছা শুরু করে দিলেন, কাহিনী শুরু করে দিলেন, উত্তম ঘটনা আমাদেরকে বর্ণনা করে শুরু করে দিলেন। আমার কাছে অনেক বক্তা আছে, নিজেকে একটু বড় আলেম বানানোর জন্য, সাজানোর জন্য, বুঝানোর জন্য মনে করে ওয়াজ শুরু করলে শুধু কিচ্ছা কাহিনী কথা বলে। আরে কোরআন শরীফে কিচ্ছা কাহিনী আছে না নাই? যেরকম আছে না নাই? শরীফে তো কিসাসের কাহিনীর অভাব নাই, এবং এগুলোকে আল্লাহ বলেছেন উত্তম কাহিনী। যেরকম না সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমাদের উপর একটা হুকুম জারি করবেন, আপনি আবার কেন আদম নবীর ঘটনা বলা লাগবে? আল্লাহ আপনি আমাদের উপর একটা হুকুম জারি করবেন, আবার আমাদেরকে কেন হাওয়া আলাইহিস সালামের ঘটনা শোনানো লাগবে? বলে বান্দা শোনো, একটা কাজ তোমাদেরকে দিতে হলে আগে তোমাদেরকে ওই পূর্ববর্তী নবী রাসূলদের ঘটনা যদি বলি, এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় রয়েছে, আর ওগুলো থেকে শিখেই তোমরা তোমাদের কাজের মধ্যে মনোনিবেশ করতে পারবে। এজন্যই আমি আল্লাহ পূর্ববর্তী নবী রাসূলদের ঘটনাগুলো তোমাদেরকে কোরআনে শোনাচ্ছি, শুনিয়ে তোমাদের উপর একটা আমল জারি করে দিচ্ছি, যেন তোমরা ওখান থেকে শিক্ষা লাভ করে প্র্যাকটিক্যালে ইবাদত বন্দেগী করতে পারো। সেরকম সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এবার আমরা জানবো 47 নম্বর আয়াত শরীফ থেকে কাবুস কিভাবে ফেরাউন হলো। কাবুসের একজন বন্ধু ছিল, যে বন্ধুর নাম হলো হামান। নাম কি? আরে জোরে বলেন, নাম কি? আমাদের বন্ধু আছে না অনেকে, যেমন আমাদের আলহামদুলিল্লাহ মুতাল্লি সাহেবের একজন বন্ধু আমাদের কেশিয়ার স্যার, দুজন আমার মিতা নামও এক। আলহামদুলিল্লাহ দুইজনে একই সাথে বন্ধু মিলে মসজিদের উন্নয়নগুলো করতেছে। আল্লাহ যেন আমাদের হায়াতের মধ্যে বরকত দেয়। চলে বলি আমিন। আর দেখেন, ওখানে দুজন বন্ধু ছিল, একজন বন্ধুর নাম হলো কাবুস, আরেকজন বন্ধুর নাম হলো হামান। দেখবেন বন্ধু এক সময় মজা করার জন্য, আনন্দ করার জন্য ট্যুরে বের হয়, ভ্রমণে বের হয়। আমার দেশে মিলাদুন নবী যারা অস্বীকার করেছে, তাদেরকে গত বছর থেকে যে তারা নৌকা ভ্রমণে গিয়েছে, সেখানে গিয়ে মিলাদুন নবী পালন করছে। করুক, তারপরেও করুক, মিলাদুন নবী নৌকাতে করুক আর জাহাজে করুক, আমরা মসজিদে করি, জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়ার পক্ষ থেকে রাস্তাঘাটে সব জায়গার মধ্যে জামেয়ার সেই বিশাল মাঠের মধ্যে জশ্নে জুলুস করা হয়। যেভাবে পারে করুক, হালাল প্রক্রিয়ায় যেভাবে করতে পারে, অসুবিধা নাই। কিন্তু নবীর মিলাদ জারি রাখার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দুই বন্ধু কাবুস এবং হামান দুজন সফরে বের হলেন, ভ্রমণে বের হলেন। কাবুস
এবং হামান দুজন সফরে বের হলে যেতে 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 দুজন অনেক রাস্তা সফর করার পরে এবার কাবুস ডাক দিয়া বলে, হামান, আমার বড্ড খিদা পেয়েছে, সকাল থেকে এই পর্যন্ত হাঁটতে হাঁটতে এখন আর আমার পাও চলে না, আমি সামনে অ্যাডভান্স হতে পারতেছি না, হাঁটতে পারতেছি না। তুমি একটা কাজ করো, দেখো এখানে কোনো খাবার পাওয়া যায় কিনা, আমরা কোথায় থেকে খাবার সংগ্রহ করব। হঠাৎ করে দেখতে পেল যে রাস্তা দিয়ে তারা দুই বন্ধু কাবুস এবং হাওয়ান দুজন চলাচল করতেছিল, ওই রাস্তার পাশে একটা খরবুজা বাগান দেখা যায়। খরবুজা হলো এক ধরনের একটা ফল। ওই ফলের বাগান যখন দেখলো, কাবুল এবং হামান দুজন চলে গেল ওই খরবুজা বাগানের কাছে। খরবুজা বাগানের কাছে গিয়ে বাগানের মালিককে বলে, ভাই আমাকে একটু এই খরবুজা ফল একটু দান করো, আমি একটু খরবুজা ফল খেতে চাই। কেন কেন? বলে, সকাল থেকে সফরে বের হয়েছিলাম, দীর্ঘ পথ হেঁটে হেঁটে যখন অতিক্রম করলাম, পেটের মধ্যে বড্ড খিদে পেয়েছে, এই মুহূর্তে যদি কিছু খেতে না পাই তাহলে জীবন যায় যায় এমন অবস্থা হয়ে গেছে। অনুগ্রহ করে আমাদেরকে একটু খরবুজা ফল দাও, আমরা ওই খরবুজা ফল খেয়ে আমাদের জীবনটাকে একটু বাঁচাবো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এবার বাগানের মালিক হামান এবং কাবুসের দিকে খেয়াল করলো, দেখলো তারা দুজন যুবক। বাগানের মালিক ডাক দিয়া বলে, ও কাবুস, হামান রে, এই যুবক ছেলেদেরকে আমি কোনোদিনও বিনা পারিশ্রমিকে খরবুজা ফল দিব না। তোমরা দুজন কেন খরবুজা ফল আমার থেকে চেয়ে খাবা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে অনেক শক্তি দিয়েছে, তোমরা ইচ্ছা করলে রুজি কামাই করে অর্থ উপার্জন করে তোমরা ওগুলো দিয়ে আমার থেকে খরবুজা ফল কিনে খেতে পারো, আমি তোমাদেরকে দান করব না। তাহলে বোঝা গেল যে আসবে আপনার কাছে কোনো কিছু চাইতে, সবাইকে কিন্তু দান করা, কথা বলেন না, দান করা যাবে। আপনি দেখেন, এই যে আব্দুল্লাহপুরে আমি অবাক হয়ে গিয়েছিলাম, সিএনজি পাম্পের পাশে একজন ব্যক্তি বসা, সালার বস্তা বস্তা দিয়া দাঁড়িয়েও আছে, একেবারে ভাবসব মানে দরিদ্র বোঝা যায়। আমি প্রত্যেকদিন এদিক দিয়ে মাঝে মাঝে যাই, 3 দিন 4 দিন আমি খেয়াল করলাম, দেখলাম এই লোকটা এই খুঁজতেছে, ভিক্ষা করতেছে, 5 টাকা 10 টাকা মানুষ দিয়ে যাচ্ছে। হঠাৎ করে একদিন দেখলাম একটা প্রাইভেট কার থামলো, প্রাইভেট কার থামার পরে ওর যে সালা বস্তার থেকে গাঁজা বের করে ওনারে দিল, দেওয়ার পরে উনি গাড়িতে করে চলে গেল। আমি আশ্চর্য হয়ে গেলাম, আয় হায়, এতদিন তাহলে 5 টাকা 10 টাকা দিতে আমি চিন্তা করলাম, কারে দিতেছি আমি? যারা দিতেছি এটা তো গাঁজা ব্যবসায়ী, এটা ব্যাস বেড়েছে ফকিরে। মূলত তো এই লোকটা ফকির না, এজন্য দান করার ক্ষেত্রে বুঝে শুনে দান করার দরকার আছে না নাই? সবাইরে দান করলে সওয়াব হবে, কথা বলেন, সওয়াব হবে। সওয়াব এত সস্তা জিনিস, অর্থ এত এমন সস্তা জিনিস যে যাকে ইচ্ছা তাকে দিয়ে দিবেন না, বুঝে শুনে দান করার দরকার আছে না নাই? আল্লাহ যেন আমাদেরকে সঠিক জায়গায় ইনভেস্ট করার, দান করার সুযোগ করে দেয়। চিৎকার দিয়ে বলি আমিন। বাগানের মালিক বলল, না না, আমি তোমাকে দেব না, তুমি যুবক, তোমরা দুজন যুবক, তোমরা ইচ্ছা করলে তোমাদের যেই শক্তি আছে এই শক্তিগুলো তোমরা প্রয়োগ করবা, শক্তিগুলো প্রয়োগ করে তোমরা রুজি করে খেতে পারো, আমি তোমাদেরকে ফ্রিতে খরবুজা ফল দেব না। বলে, ভাই আমরা কি করা লাগবে? বলে, একটা কাজ করো, এই বাগান থেকে আরেকটু সামনে হেঁটে গেলে একটা বাজার আছে, ওই বাজারের মধ্যে তোমরা খরবুজা ফলগুলো বিক্রি করবা, আমি বিক্রি করার জন্য তোমাদেরকে কিছু ফল দেব, তোমরা আমার থেকে এই ফলগুলো নিয়ে ওই বাজারে চলে যাবা, বাজারে চলে গিয়ে ওই জায়গার থেকে ফলগুলো বিক্রি করে আমার কাছে নিয়ে আসবা, আমি তোমাদেরকে আমার ফলের দামগুলো রাখবো, আর 90% যেটা আছে এটা তোমাদেরকে, ওটার বিনিময়ে আমি তোমাদেরকে খরবুজা ফল দেবো। সুবহানাল্লাহ। ফ্রিতে দেওয়া যাবে না, ওখান থেকে বিক্রি করে আনো, যেটা পাবো ওটার থেকে দেবো। এবার কাবুস বলতেছে যে খিদা লাগছে, হামান বলতেছে যে খিদা লাগছে,
কষ্ট একটু হইলে হবে, কিন্তু এই লোকটা এমন বেচারা, এত চেষ্টা, এটা আমাদেরকে ফ্রিতে দিতে দেবে না, আমরা ওর থেকে এমনিতেই ফল নিয়ে বিক্রি করে তার কাছে এনে তারপরে কিনেই খাবো। চলে গেলেন কাবুস এবং হামান, দুইজন চলে গেলেন বাজারে, খরবুজা ফল বিক্রি করলেন। দীর্ঘক্ষণ বিক্রি করার পরে এইদিকে পেটের মধ্যে খিদা, তারপরেও মানুষের কাছে বলে, ভাই খরবুজা ফল নেবেন নাকি নেন নেন। বিক্রি করা শেষ হয়ে গেল, এবার বাগানের মধ্যে ফিরে আসলো। বাগানের মালিককে যখন সেই যেগুলো বিক্রি করেছে, যা আর্নিং হয়েছে তা বুঝাইয়া দিল। দেওয়ার পরে বলে, ভাই ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত খরবুজা বিক্রি করেছ, লাভ যা হয়েছে তার বিনিময়ে আমি তোমাকে কাবুসকে দিলাম 2টা ফল, আর হামানকে দিলাম 2টা ফল। এবার 2টা 4টা করে দুইজন পায়, খুশি না বেজার? তখন খুশি না বেজার? সারাদিন রোজা রাখার পরে ইফতার যদি সামনে পান, খারাপ লাগে না আনন্দ লাগে? এখন হামান এবং কাবুস দীর্ঘক্ষণ খিদা থেকে, খাবার থেকে দূরে ছিল, খাবার বক্ষণ করতে পারে না, এই খাবার পাইয়া মহানন্দ। দুজন খেলে এইদিকে বাগানের মালিক তাদের খাবারের দৃশ্য দেখে বলতেছে, বাবারে এগুলো যেইভাবে খাইতেছে, এগুলো মনে হয় অনেক দিনের ক্ষুধার্ত রাক্ষসের মতো খাইতেছে। যেরকম খাওয়ার স্টাইল, দীর্ঘক্ষণ পেটের মধ্যে খিদা, এমন ভাবে খাওয়া শুরু করলো। বাগানের মালিক চিন্তা করলে, একটা প্রপোজ করি তাদেরকে বলি যে একটা কাজ করো, তোমরা আমার এখানে থেকে যাও, আমাদের এখানে ফল বিক্রি করো, চাকরি করো, আমি তোমাদেরকে পেট ভরে খেতে দেবো। এখন এই প্রস্তাব যখন দিল, কাবুস চিন্তা করলো, না রে না, আমি যদি এখানে ফল বেচার মধ্যেই থাকি, তাইলে কিন্তু আমার যে একটা টার্গেট আছে, আমার যে একটা স্বপ্ন আছে, আমার যে একটা অ্যাম্বিশন আছে, আমার সেই স্বপ্ন, আমার অ্যাম্বিশন পূরণ হবে না। এটাকে আমি পূরণ করার জন্য আমি এখানে চাকরি করবো না। এখানে চাকরি করলে পাবো আর কত? শুধু ফ্রেডের কাছে থাকতে পারবো, এর চাইতে বাড়ি গাড়ি করা সম্ভব হবে না। তো সে ওই বাগানের মালিকের এই প্রস্তাবটা রাখলো না, এটাকে ডিলেট করে দিল। সে বললো, বন্ধু আমার চলো আমরা এখানে যাবো, আমরা সামনে চলে যাবো, একটা দুটো খাবার আছে, এখন নামতে তো আর কোনো সমস্যা নেই। দুজন আবার সফরে বের হয়ে গেল। বের হয়ে যেতে 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 মিশরের যে রাজধানী, ওই রাজধানীর মধ্যে অবস্থান করলো। এসে গেল মিশরের রাজধানীর মধ্যে, এসে দেখতে পেল বিশাল একটা কবরস্থান দেখা যায়। ওই কবরস্থানটার মধ্যে চারদিকে অনেক লাইটিং দেখা যায়, অনেক জাঁকজমকপূর্ণ কবরস্থান দেখা যায়। এবার কাবুস চিন্তা করলো, এটা মনে হয় সাধারণ মানুষের কবর না, এই কবরটা মনে হয় এখানে প্রসিদ্ধ কোন ব্যক্তিদের কবর হবে। যেরকম সুবহানাল্লাহ। সব কবরই একরকম, মুমিন লোকের কবর, ওলি আল্লাহদের কবর, নবী রাসূলদের রওজা, পার্থক্য আছে না নাই? আবু জাহেলের কবর আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর কি একরকম? মুমিনের কবর, মুনাফিকের কবর, কাফেরের কবর, জায়গা একটাই দেখবেন, কিন্তু দাফন করার পরে এটাকে পরিবর্তন করে দেয় কে? একটা হয়ে যায় হুফরাতুন নার, জাহান্নামের গর্ত, আরেকটা হয়ে যায় রিয়াজুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, আর কাফেরকে যখন কবরে রাখা হয় এটাকে জাহান্নামের গর্ত পরিণত করে দেন। যেরকম নাউজুবিল্লাহ। এখন আপনার সিদ্ধান্ত, আপনি কি মুমিন হতে চান না আপনি মুনাফিক হতে চান? আপনি কি মুত্তাকি হতে চান না আপনি কাফের হতে চান? আপনি কি বিশ্বাসী হতে চান না রাসূল প্রেমিক হতে চান? এটা সিদ্ধান্ত আপনার। প্রিয় ভাইয়েরা আমার, আজকে দুঃখজনক আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জের মধ্যে একটা মাজার ভেঙে ফেলছে। কি শুরু করে মাজার কি করেছে? আমি বলতে চাই, আপনি দেখেন ঢাকার জমিনে যখন আমরা গোলাপ সমাজারি যাই, অথবা ঢাকা শাহ আলী মুক্তাদি রহমতুল্লাহের মাজার, ওখানে গেলেও দেখা যায় মাজারের সামনের মধ্যে অনেকে গাঁজা বিক্রি করে, ওখানে অনেক অশ্লীল নাচ গান হয়। এখন এই নাচ গানটাকে আপনি বন্ধ করে দেন, এটা অসামাজিক কাজ, এটা মাজারে চলবে না। আপনি বিশ্বের রাজের মন্দির যান, আত্মসী দরবার শরীফ, সেখানে এ ধরনের অসামাজিক শরীয়তের গর্হিত কোনো কাজ হয় না। তাহলে আমি বলতে চাই, আপনারা জানেন আমাদের এই মসজিদের মধ্যে গত সপ্তাহে তাবলীগ জামাত আসছিল। দুঃখজনক ব্যাপার, তাবলীগ জামাতের একজন ব্যক্তি আমাদের মাদ্রাসার ছাত্র তাওহীদকে বলেছে সিগারেট আনতে। আসছে মসজিদে, সিগারেট খাবে, আচ্ছা আনছে।
আনার পরে মসজিদের ছাদে গিয়ে সিগারেট খেয়েছে, জোরে করেন না নাউজুবিল্লাহ। এখন এই যে তাবলীগের ভাই মসজিদের ছাদে গিয়ে সিগারেট খাইলো, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? কথা বলেন, ভালো কাজ না খারাপ কাজ? মসজিদ কি সিগারেট খাওয়ার জায়গা না সেজদা দেওয়ার জায়গা? জোরে কোন সিগারেট খাওয়ার জায়গা না সেজদা দেওয়ার জায়গা? কত ভালো মানুষ দিনের দাওয়াত দিতে আসছে, মসজিদের ছাদে সিগারেট খান। এখন এই যে লোকটা খারাপ কাজ করলো, খারাপ কাজ করার কারণে কি আপনি মসজিদ ভাঙিয়া ফেলবেন? এই মসজিদ রাখা যাবে না, এই মসজিদের ছাদের মধ্যে এই তাবলীগ জামাতের লোকেরা এসে সিগারেট খেয়েছে, না, মসজিদ ভাঙা যাবে না। মশা আপনাকে কামড় দিলে, এই জন্য কি মশার উপরে রাগ করে মশারি চালাই দিবেন? তাহলে মশার কামড় আরো বেশি খাইতে হবে। যেরকম ঠিক হচ্ছে এই জগতের জন্য এরা আছেই বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের আল্লাহ থেকে আমাদের প্রতি দয়া করেন, অনুগ্রহ করেন, মায়া করেন, রিজিকের মধ্যে বরকত দেন। সুতরাং ওই ওলি আল্লাহদের মাজার হেফাজত করার দায়িত্ব আমাদের। যেরকম ঠিক না? আজকে কেমন মুসলমান তোমরা হিন্দুদের মন্দিরগুলো পাহারা দিচ্ছ আর ওলি আল্লাহদের মাজারগুলো তোমরা ভাঙতেছো। এতে বোঝা যায় আসলে তোমরা নবী মুহাম্মদের উম্মত না, আসলে তোমরা সত্যিকারের মুসলমান না, তোমরা হলো নামদারি মুসলমান। যেরকম ঠিক না? তাহলে কিসের বৈষম্য দূর হলো? বৈষম্য তো থেকেই গেল। আপনি যদি মন্দির পাহারা দিলেন, মাজার ভাঙলেন, এখানে তো একটা বৈষম্য সৃষ্টি হয়ে গেল। একই দেশের নাগরিক, একই দেশের দুইটা প্রতিষ্ঠান, একটা প্রতিষ্ঠানকে আপনি জ্বালিয়ে দিবেন, আরেকটা প্রতিষ্ঠানকে আপনি মুসলমান হয়ে পাহারা দিবেন, তাহলে তো এটা বৈষম্য থেকেই গেল, বৈষম্য দূর হলো না। বরং যেহেতু দুইটা রাষ্ট্রীয় সম্পদ, দুইটাকেই আমাদের পাহারা দেওয়া লাগবে। যেরকম ডেকে না আল্লাহ এর জন্য সহিহ বুখারীতে বলেছেন, তোমরা পাহারা দাও আর যাই করো, এতে আমার কিছু আসে যায় না। এই মাজারে যিনি শুয়ে আছেন তিনি কিন্তু আমার বন্ধু, আর আমার বন্ধুর সাথে কেউ যদি শত্রুতা করে মানাদালি ওয়ালিয়ান ফাকাদ আরসালতুহু বিল হারবি, তোমরা রক্ষা করা লাগবে না। এজন্য দেখেছি সেই সিরাজগঞ্জের এই মাজারের মধ্যে কওমি মাদ্রাসার ছেলেরা আগুন দিয়েছিল, পোড়ায়া ভেঙেছিল। পরের দিনে আলটিমেটলি অলৌকিকভাবে মাদ্রাসার আগুন জ্বলে মাদ্রাসা চলে গেছে। সুবহানাল্লাহ। আমরা ভাঙা লাগছে, তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশনে যাওয়া লাগছে, অ্যাকশনে নিয়ে নিচ্ছে স্বয়ং আল্লাহ। এজন্য ওই আল্লাহদের মাজারের সাথে বেয়াদবি করা যাবে না। হ্যাঁ, সংস্কার প্রয়োজন আছে। ওই আল্লাহদের মাজারের মধ্যে যদি শরীয়ত বিরোধী কোনো কাজ হয়, নাচ হয়, গান হয়, গাঁজাখোর থাকে, এদেরকে সেখান থেকে দৌড়াইতে হবে। যেরকম ঠিক কিনা? এদেরকেও আঘাত করা যাবে না, এদেরকে বুঝাইতে হবে। আপনি একটা গাঁজাখোরকে বুঝান না, একদিন বুঝান, 2 দিন বুঝান, 3 দিন বুঝান, কয়দিন বুঝাইছেন? একদিন কিন্তু বুঝাননি। বুঝাইছেন? বুঝাই দেখেন না, ও তো মানুষ, একটা করো টেও পাখি, ও যদি আপনি বাসায় রেখে এখানে পোষ মানাইতে পারেন, মানুষ আফজালুল আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা, ওটা আরো আগে বুঝে আসবে। যেরকম ঠিক কিনা? এটা দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। এবার কাবুস ওই জায়গার মধ্যে যেয়ে দেখলো বিশাল একটা কবরস্থান। কবরস্থানের মালিককে খুঁজে বের করা হলো। খুঁজে বের করার পরে আমার প্রাণের বাইরে গো ওই কবরস্থানের মালিকের কাছে গিয়ে বলে, হুজুর আমাকে আপনি একটা চাকরি দেন, আমাকে একটা চাকরি দেন। বলে তোমার অভিজ্ঞতা আছে কিনা? বলে আমার অত অভিজ্ঞতা নাই, তবে হ্যাঁ আপনি যদি আপনার এই কবরস্থানটা পাহারা দেওয়ার জন্য আমাকে নিয়োগ করেন, কথা দিলাম আগে আপনার যে লাভ হতো তার চাইতে দ্বিগুণ লাভ আমি আপনাকে দান করবো। সুবহানাল্লাহ। মিশরের প্রধানমন্ত্রী চিন্তা করলো, তাহলে তো কাবুসকে এই দায়িত্ব দেওয়া যায়। আমার প্রাণের ভাইরা, এবার কাবুস এই দায়িত্ব নিল কিসের? কবরস্থান প্রহরীর চাকরি নিল কাবুস। সেখানে চাকরি নেওয়ার পরে এবার এই কবরস্থানগুলো পাহারা দিতেছে। সে ক্ষমতায় আসার পরেও, দায়িত্ব পাওয়ার পরেও, দায়িত্ব যখন গ্রহণ করলো, দায়িত্ব গ্রহণ করে কাবুস ডিক্লার করে দিল, এখন থেকে যদি তোমরা এখানে দাফন করে এই কবরস্থানে দাফন করো, ওই দাফন ফি আমি বাড়াইয়া দিলাম। দাফন ফি অতিরিক্ত দিয়ে, বর্ধিত ফি দিয়ে এই কবরস্থানের মধ্যে দাফন করা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার প্রাণের ভাইরা, এই কাবুসের একটা স্বপ্ন ছিল। কাবুসের স্বপ্ন ছিল সে মিশরের রাজা হবে, সে নিজেকে আল্লাহ দাবি করবে। একটু বড় করে বলা যাবে কি নাউজুবিল্লাহ? সে খোদা হতে চেয়েছিল, প্রভু হতে চেয়েছিল, আল্লাহ হতে চেয়েছিল। যেরকম নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এবার সে যখন মিশরের কবরস্থানের, শাহী কবরস্থানের দায়িত্ব নিল, দায়িত্ব নিয়ে কবরস্থান পাহারা দিচ্ছে, আর মনে মনে বলতেছে, হায়রে দেশের মধ্যে যদি একটা মহামারী লাগতো, মহামারী লাগলে মানুষ দলে দলে মারা যাইতো, আর আমার কবরের ব্যবসাটা জমজমাট হইত। চিন্তা করছে দোয়াটা কি? ওর দোয়া হলো ওর ব্যবসা উন্নতির জন্য। ও বলতেছে, হায়রে এই মিশরে যদি এখন একটা বালা মুসিবত আসতো। আচ্ছা, কিছুদিন আগে আমাদের দেশে নোয়াখালীতে, ফেনীতে আমরা দেখেছি বন্যা হয়েছে। আমরা সবাই দোয়া করেছি, আল্লাহ এই মানুষগুলোকে, বানবন্দি মানুষগুলোকে, পানিবন্দি মানুষগুলোকে আপনি রক্ষা করেন। যেরকম ঠিক না, বিপদ দূর করেন। আমরা দোয়া করি মানুষের কল্যাণের জন্য। আর কাবুস দোয়া করতেছে, আল্লাহ এই মিশরের মধ্যে যেন একটা মুসিবত আসুক, বালা মুসিবত আসুক। আচ্ছা, আমার দেশে যখন কোভিড-19 এসছে, আমরা কেউ কি দোয়া করেছি, আল্লাহ আবার কোভিড-19 দাও, করোনা দাও? দোয়া করবেন কেউ? হ্যাঁ, কেউ করবে না। কারণ এটা মরণব্যাধি একটা রোগ। এটা হলে আমরা জানি মানুষ মারা যায়, যার ফলশ্রুতিতে আমরা এই রোগ হোক এটার জন্য কেউ দোয়া, কথা বলে না দোয়া। আর পেট খারাপের খারাপ কাবুস, ও দোয়া করতেছে, আল্লাহ এটা মহামারী দাও। জোরে করলেন আলহামদুলিল্লাহ। দেখেন, আমার আল্লাহ কিন্তু অনেক সময় কাফেরদের দোয়া কবুল করেছেন, মুমিনদের দোয়া আল্লাহ কবুল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে একটা মহামারী দিল। কি মহামারী গো? সেখানে কলেরা রোগ দিয়ে দিল। এমন কলেরা হলো মিশরের মধ্যে, কলেরা রোগের মধ্যে শত শত লোক মারা গেল। শত শত লোক যখন মারা যায়, আর ওই শাহী কবরস্থানের নিয়োগপ্রাপ্ত কাবুস তার কাছে আসে দাফন করার জন্য। দাফন করার জন্য যখন আসে, সে তাদের থেকে দ্বিগুণ ফিস নেয়। দ্বিগুণ ফি নিতে 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 অনেকগুলো অর্থ হলো। এবার সে মিশরের রাজার কাছে দিল। রাজা দেখলো, আরে এতদিন আমি যাদেরকে দিয়ে আমার এই দায়িত্ব পালন করেছে, এত লাভ হয় না। আজকে কাবুসকে দায়িত্ব দেওয়ার পরে আমি দেখতেছি দ্বিগুণ চারগুণ আরো বেশি লাভ হয়েছে। সুতরাং আমার বুঝে যায় কাবুসে এই জায়গার জন্য পারফেক্ট একজন ব্যক্তি, তাকে দিয়ে আমি এই দায়িত্ব চালাবো। এবার রাজা কাবুসের উপর খুশি না রাজা? জোরে বলেন, খুশি না রাজা? কাবুস কিন্তু খুশি না। তার লোভ হলো কি হবে? আল্লাহ হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ফেরাউনের লোভ হলো সে স্রষ্টা হবে। সম্ভব? জোরে বলেন সম্ভব? দেখেন সে কি করতেছে স্রষ্টা হওয়ার জন্য। এবার ফেরাউন এই দায়িত্ব পালন করার মাঝে মাঝে এসে প্রধানমন্ত্রীর সাথে, মিশরের রাজার সাথে সুসম্পর্ক বজায় রাখতো। আমার প্রাণের ভাইরা, এভাবে যখন সুসম্পর্ক রাখতে 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 হঠাৎ করে ওই রাজার যে প্রজা ছিল, প্রধান যে উজির ছিল, ওই উজির মারা গেল। উজির মারা যাওয়ার পরে এবার ফেরাউন মনে মনে ভাবতেছে, প্রধান উজির যেহেতু মারা গেছে, শুধু এটাই আমার গ্রহণ করা লাগবে। মনে মনে চিন্তা করে আমার প্রাণের ভাইয়েরা এই সুযোগের অপেক্ষায় ছিল। এবার রাজা নির্ধারণ করলো, ঠিক আছে, আমার প্রধান উজির যেহেতু মারা গিয়েছে, আমি প্রধান উজির হিসাবে নিযুক্ত করলাম কাবুসকে, মানে ফেরাউনকে। কাবুস দায়িত্ব পেল। দায়িত্ব পেয়ে সুন্দরভাবে দায়িত্ব পালন করতে করতে এবার রাজার কাছে ডাক দিয়া কয়, আরে আমার স্বপ্ন তো বাস্তবায়ন করার পথে, আমি তো আরেকটু আগাইতে হবে। এখন সে চিন্তা করলো, আমি যেহেতু রাজাকে রাজি করে ফেলেছি, এখন আমার দরকার হলো আমার দেশে এই মিশরের যত প্রজা আছে, মানুষ মারা গেল, এই মানুষগুলো মারা যাওয়ার কারণে মানুষগুলো সঠিকভাবে ইনকাম, যারা বেঁচে আছে তারা সঠিকভাবে ইনকাম করতে পারে নাই। এই মানুষগুলোর ফসলগুলো অনেক নষ্ট হয়েছে। এই মানুষগুলোর ব্যবসা বাণিজ্য অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। একটা কাজ করেন, আপনি এদেরকে 2 বছরের খাজনা মাফ করে দেন। যেরকম সুবহানাল্লাহ। কয় বছরের খাজনা মাফ? জোরে বলেন, কয় বছরের? এখন প্রধান উজির দায়িত্ব পাওয়ার পরেও আমাদের
ডক্টর ইউনূস সাহেব দায়িত্ব পাওয়া যেমন ইয়ার পরে যারা বিদেশি আসবে এদেরকে সার্ভে করতে হবে, টেলিফোন সুবিধা, তারপরে অনলাইন সুবিধা, এগুলো সব ফ্রি করে দিলেন। এরকম আর কি একটা দখল মানে নিজেকে নিজ জায়গায় স্টেট রাখার জন্য, স্থায়ী রাখার জন্য যত কিছুই করো। সুদ খাওয়া হালাল না হারাম? সুদের প্রতিষ্ঠানে চাকরি করা হালাল না হারাম? সুদের সাথে সম্পর্ক রাখা হালাল না হারাম? শুধু হাদিসে এসেছে যদি কেউ সাক্ষীও থাকে সেও জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। আল্লাহ যেন আমাদের হেদায়েত নসিব করে। যেরকম আমিন। এটা দূরে শরীফ পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মিশরের রাজা বলল, রাজা আপনি একটা কাজ করেন, 2 বছরের খাজনা এই প্রজাদেরকে আপনি মাফ করে দেন। এবার মিশরের রাজা বলল, হায় রে, আমি যদি 2 বছরের খাজনাগুলো হিসাব করলেন কত হবে। উনি দেখলেন বড় একটা অ্যামাউন্ট। উনি চিন্তা করলেন 2 বছরের খাজনা যদি আমি এখন মাফ করে দেই তাহলে আমার রাজ্যের মধ্যে ক্রাইসিস লেগে যাবে, আমি রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয়ে যাব। ফেরাউন তো এটাই চাইতেছে, উনি যদি ব্যর্থ হয় তাহলে উনি নাম দিয়া ওই সিংহাসনটা দখল করবে। কাবুসের এই প্ল্যান বুঝতে পেরে আরেক দিকে রাজা চিন্তা করলো, হায় রে, আমি কাবুসের প্রধান বানাইলাম, আমি তাকে প্রধান উজির বানাইলাম। এখন প্রধান উজির যদি আমি ক্ষমতা মাত্র পাইল, এখন যদি তারে আমি হাতে রাখি তাহলে আমারও তো বিপদ আছে। সে চিন্তা ভাবনা করে সবকিছু চিন্তা করে, রাজা অনেক বুদ্ধিমান রাজা ছিল। রাজা বলল, ঠিক আছে ঠিক আছে, তুমি আমাকে যে প্রস্তাবটা দিয়েছো, আমি 2 বছরের খাজনা মাফ করব না, আমি এই মিশরবাসীর 1 বছরের খাজনা মাফ করে দিলাম। এখন কার সুপারিশের কারণে খাজনা মাফ হলো? কাবুসের। কার? এখন দেশের জনগণ কাবুসের প্রতি সন্তুষ্ট না অসন্তুষ্ট? এইদিকে মিশরের প্রধান যিনি ফেরাউন যিনি, তিনিও তার প্রতি সন্তুষ্ট না অসন্তুষ্ট? দুটোই যেমন সন্তুষ্ট হয়ে গেল। এবার কাবুস চিন্তা করতেছে, আল্লাহ এতদিন দোয়া করছে দেশের মানুষদের মরে যায়, ওই যে যখন কবরস্থানের দায়িত্ব ছিল, এবার চিন্তা করে মনে মনে দোয়া করতেছে, আল্লাহ মিশরের প্রধানমন্ত্রী মরে না কেন? জোরে বললেন তো মানলেই তো আমি প্রধানমন্ত্রীর জায়গায় যেতে পারবো। এবার ভাইয়েরা মনে মনে দোয়া করতেছে। এবার কিছুদিন ওই মিশরের রাজা বৃদ্ধ হয়ে গেলেন। 2 বছর পরে উনি যখন মারা গেল, সবাই সিদ্ধান্ত নিল আমাদের মিশরের রাজা যেহেতু ইন্তেকাল করেছে, প্রধানমন্ত্রী কাকে বানানো যায়, কাকে বানানো যায়। সবাই চিন্তা করলো, ওরে আমাদের 2 বছরের খাজনার জায়গায় কাবুস আমাদেরকে 1 বছরের খাজনা মাফ করা দিয়েছে, সুতরাং কাবুসকে এই মিশরের প্রধানমন্ত্রী বানানো হোক। সবাই প্রস্তাব করলো, কাবুসকে প্রধানমন্ত্রী দেওয়া হলো। এই কাবুস যখন মিশরের প্রধানমন্ত্রী হলেন তখন তার উপাধি হলো ফেরাউন। এবার বুঝা গেছে? এই 47 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাকারার এই কথাটাই বলছেন যে কিভাবে সে কাবুস থেকে ফেরাউনে রূপান্তরিত হলো। ফেরাউন যখন হলো, এখন কি দেশের প্রধানমন্ত্রী, এখন কি আগে ছিল কি? প্রথম ছিল বেকার, কোনো কাজ ছিল না। হামান 2 বন্ধু মিলে বেকার যুবক ছিল, সেখান থেকে চাকরি পাইলো কিসে? ফল বিক্রি করলো। সেখান থেকে চাকরি পাইলো কবরস্থানে, ওখান থেকে তার প্রমোশন হলো, সে প্রধান উজির হলো। প্রধান উজির থেকে এখন কি হয়ে গেল? দেশের প্রধানমন্ত্রী। খুশি না বেকার? হে, ফেরাউনের মনে আনন্দ আছে না নাই? এত ছোট থেকে এত বড় হয়ে গেছে, মহা খুশি। এত খুশি হইল, খুশি হইতে হইতে এবার সে সব উজিরদেরকে ডাক দিয়া, তার ডাক দেওয়ার আগে তার বন্ধুকে ডাক দিল হামান রে। হামানকে তুলে প্রধান উজিরের দায়িত্ব, প্রধান উজিরের দায়িত্ব দেওয়ার পরে এবার হামানকে ডাক দিয়া, হামান ছিলাম তো আগে রাস্তার লোক, এসে গেলাম প্রধানমন্ত্রীর দায়িত্ব। হামান রে, আমার আল্লাহ হতে মন চায়, আমার প্রভু হতে মন চায়। হামান ডাক দিয়া কয়, না না না, আপনি যদি এখন আপনাকে খোদা দাবি করেন, ও কামস ও ফেরাউন, আপনি এখন আপনাকে স্রষ্টা বলে দাবি করেন, আপনাকে শুধু কীর্তি অশিক্ষিত মূর্খ লোকগুলো প্রভু মানবে। এই সারা মিশরের কোন লোকগুলো, শিক্ষিত লোকগুলো আপনাকে প্রভু মানবে না। সুতরাং যদি আপনি প্রধানমন্ত্রী, আপনাকে প্রধানমন্ত্রী হিসাবে মানবে, কিন্তু আপনি যদি এই মুহূর্তে আপনি যদি দাবি করেন আপনি আল্লাহ, আপনাকে কেউ মানবে না। বলে হামান রে,
আমার মনে তো অনেক বড় স্বপ্ন, আমি খোদা হব, স্রষ্টা হব। আমার তো এই জায়গা পর্যন্ত পৌঁছেই লাগবে। ওই জায়গা পর্যন্ত যাইতে হলে আমার কি করা লাগবে ওই পরামর্শ দাও। তোমার আমি আমার প্রধান উজির বানাইলাম, তুমি আমার এই দায়িত্বটা একটু দাও, একটু বুদ্ধি করো কি করা যায়। এবার হামান একটু চুপ থেকে হঠাৎ করে চিন্তা ভাবনা শেষ করার পরে বলে, বুদ্ধি একটা আছে। কি বুদ্ধি আছে? বলে, আমার দেশের যে শিক্ষা ব্যবস্থা আছে মিশরে, এই শিক্ষা ব্যবস্থাগুলো স্কুল কলেজ মাদ্রাসাগুলো বন্ধ করে দেন। দীর্ঘদিন যখন বন্ধ করে দেওয়া হবে, মানুষগুলো যখন ওই মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে না, দ্বীনি ইলম যখন তাদের সিনার মধ্যে নিতে পারবে না, ওই মূর্খ মানুষগুলোকে যখন আপনি প্রভু বলবেন, তখন তারা আপনাকে প্রভু হিসাবে স্বীকার করে নেবে। এর আগে আপনাকে এই মিশরের শিক্ষা ব্যবস্থাকে বানচাল করে নষ্ট করে দিতে হবে, শিক্ষা ব্যবস্থাকে আপনাকে স্টপ করে দিতে হবে, সব প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দিতে হবে। ধরে নাউযুবিল্লাহ। আমার এই বুদ্ধি দেওয়ার পরে তাবু চিন্তা করলো, কথা তো ঠিক, যদি আমি এখন স্কুল মাদ্রাসাগুলো বন্ধ করে দেই, স্কুল মাদ্রাসাগুলো বন্ধ করে দিলে অনেকদিন এলেমের কাজ করা হবে না, আর যারা এখন জ্ঞানী আছে তারাও মরে যাবে। ইয়াং জেনারেশন সৃষ্টি হবে, যেই জেনারেশন গুলো আসবে, যে জেনারেশন গুলো শিক্ষা দীক্ষা যাবে না, মাদ্রাসায় যাবে না, স্কুলে যাবে না, মূর্খ হবে। আর এই মূর্খদেরকে আমি যা বলবো তাই শুনবে। সুতরাং শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দেওয়া হোক। আজকে আমার দেশের শিক্ষা ব্যবস্থাও কিন্তু করুণ অবস্থা। ইউনিভার্সিটির ছেলেরা রাস্তায় নেমেছে পড়ার টেবিল বাদ দিয়ে, যেখানে এলএম শিখবে সেখান থেকে রাস্তায় মনে করতেছে ভালো। আসলে তা না, ইউনিভার্সিটির ক্লাসেই মজা আছে। আমরা ইউনিভার্সিটিতে যখন ছিলাম, আইআইইউসি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে, সেখানে দেখেছি ক্লাসের স্বাদটাই আলাদা। জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়াতে যখন আমার ওস্তাদ মরহুম জমিয়তুল ফালা মসজিদের খতিব এবং জামে আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল জালালউদ্দিন আল কাদরি সাহেব যখন হাদিস পড়াইতো, ওবায়দুল হক নবী সাহেব যখন হাদিস পড়াইতো, মন চাইতো ঘন্টার পর ঘন্টা বসে থাকি, আরো মজাই লাগে। যেরকম দেখে না, এখন আপনি জ্ঞান পিপাসু ছাত্র হতে হবে, তাহলে আপনার কাছে এলএম ভালো লাগে। আর আপনি যদি ভ্রমণ বিলাসী ছাত্র হন, আপনি যদি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে পছন্দ করেন বাইকের পেছনে, তাহলে আপনার কাছে ক্লাসরুম ভালো লাগবে না, আপনার কাছে ভালো লাগবে আন্দোলন, এটা সেটা, রাস্তায় ঘোরাঘুরি। কিন্তু রাস্তায় ঘোরাঘুরি করলে কিন্তু বইয়ের সাথে সম্পর্ক না থাকলে, এলএমের সাথে সম্পর্ক না থাকলে কিন্তু আপনার মেধা বিকশিত হবে না। আজকে আপনি উন্নত দেশগুলোর দিকে তাকান, যে দেশের ছাত্ররা 17 বছর 18 বছর বয়সের মধ্যে অনেক বিষয় তারা আবিষ্কার করে, নতুন নতুন বিষয় আবিষ্কার করে। আর আমাদের বাংলাদেশের ছেলেরা ইংলিশে কথা বলতে মেধাবী ছাত্রদের সমস্যা হয়ে যায়। এ হলো অবস্থা, কারণ এলএমের সাথে সম্পর্ক নেই। এলএমের সাথে যদি সম্পর্ক দূরত্ব হয়ে যায়, তাহলে কিন্তু বিপদ আছে। এজন্য এলএম শিক্ষার দরকার আছে না নাই? আমরা আকীদার জ্ঞান শিখতে হবে পীরের কাছে। আপনাদের এখন মাদ্রাসায় যাওয়ার সময় নেই, আপনাদের ছেলেরা খাবার ফরিদপুরে নুরানি হাফিজি মাদ্রাসায়, আপনারা যাবেন কোথায়? আপনারা পীরের দরবারে, যে যার কাছে সুন্নি তরিকতপন্থী, যার কাছে আপনি বায়াত নিয়েছেন, উনি আপনাকে শিক্ষা দিবে, আপনাকে তালিম দিবে। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। এসেছে আমাদের কাছে বছর ঘুরে ঈদে মিলাদুন নবী, আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার?